ভাঙড়ের মানুষ একটা মাত্র আমার ভাই, তার সাথ দিয়েছিল। তার দ্বারা সর্বপ্রথম বাংলায় কোরআনের দুশমনের বিরুদ্ধে কেস করিয়েছি। কোন ধর্মগ্রন্থের উপরে যদি আঘাত দেয় তার 12 বছরের জেল হবে, কোন জামিন যোগ্য হবে না, এমন আইন তৈরি করি। এই কোরআনের বিরুদ্ধে আবহাওয়া চলছে, এই অবস্থাতে সে কিন্তু তার ধর্মের দুর্গা আলিঙ্গন তৈরি করে নিল। আমার কথা যদি কারো সন্দেহ হয়, যে আমার সঙ্গে ডিবেটে বসতে চাই আমি বসতে রাজি আছি। যে জান্নাত পাবেন আব্বাস সিদ্দিকী বলেছে, এই কথাতে আমি ডিবেটে বসতে রাজি আছি। অনেকে বলতে পারে যে আপনি কি করছেন? আমি তো কমসে কম প্রতিটা জায়গায় ওয়াকাফ নিয়ে, কোরআন নিয়ে প্রত্যেকটা জায়গায় কন্টিনিউ রোজই আলোচনা করছি। যে আমার ওয়াজে যায় তারা শোনে না, শোনে না। আমার যতটুকু ক্ষমতা আছে আমি মানুষকে জাগাচ্ছি। এই মানুষ জাগাতে ভাঙড়ের মানুষ একটা মাত্র আমার ভাই, তার সাথ দিয়েছিল। তার দ্বারা সর্বপ্রথম বাংলায় কোরআনের দুশমনের বিরুদ্ধে কেস করিয়েছি এবং তার দ্বারা আরো অনেক ওপরে ওপরে চিঠিও পাঠিয়েছি। তার ক্ষমতা যত দূর আছে। কিন্তু আপনি যদি জানতে চান তাহলে আমার দিনের কথা শোনে। যদি এই বাংলার মানুষ তোমরা আমার সাথ দিতে বা আগামীতেও যদি দাও, আল্লাহ যদি দয়া করে, কখনো যদি আল্লাহ ক্ষমতায় আনে, এমন আইন করব, কোরআন শুধু নয় কোন ধর্মগ্রন্থের উপরে যদি আঘাত দেয় তার 12 বছরের জেল হবে, কোন জামিন যোগ্য হবে না, এমন আইন তৈরি করি। এটা হওয়া দরকার। আজকে বিভিন্ন রাজ্যে হচ্ছে, বিভিন্ন রাজ্যে হচ্ছে, যেখানে 5% মুসলমান। কত পার্সেন্ট? 5। সেই 5% মুসলমানের রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে সে আইন করছে, কোন ধর্মের বিরুদ্ধে কথা বললে তার 7 বছরের জেল, এত ফাইন। আর আমরা 40% মুসলমানের বাংলা সবাই মিলে জার করে উঠে বসে আছি। একটা পর্যন্ত বিবৃতিও দিল না যে এরকম অন্যায় কথাকে উইড্রো করে নাও, নাই আইনের আওতায় আনতে বাধ্য হব, এটাও বললো না। তাহলে কতটা অহংকারী, এ কতটা কোরআন বিদ্বেষী। এই কোরআনের বিরুদ্ধে আবহাওয়া চলছে, এই অবস্থাতে সে কিন্তু তার ধর্মের দুর্গা আলিঙ্গন তৈরি করে নিল।